হালকা একটু বেশি হতে পারে, 4-5 ফিট এরকম লম্বা। এখানেই টয়লেট, কোনো উঁচু বেড়া নাই, কিন্তু কিচ্ছু নাই। এখানেই টয়লেট, এখানেই রাখা হয়, এখানেই খাওয়া, এখানেই ঘুম। আর কি করে ওরা বড় বড় ফ্যান ছেড়ে রাখে, যাতে করে এক রুমের আওয়াজ আর এক রুমে না যায়। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি র্যাব 1-এ এই ঘরগুলোতে ছিলাম। আমি নিজের কানে আমি অন্যদের আওয়াজ শুনছি, চিৎকারের কান্নার আওয়াজ শুনছি, আমি নিজে আল্লাহকে সাক্ষী রেখে বলছি। আরেকটা বিষয় হলো, যেই ঘরটা টর্চার সেল, এটা এই ঘুমঘরের আশেপাশেই থাকে, কারণ এটা যেহেতু চোখ বেঁধে নিয়ে যায়, সুনির্দিষ্ট করে বলা যে কারোর জন্য কঠিন। এবং আরেকটা বিষয় বলি, আয়নাগরের প্রত্যেকটা জায়গা কিন্তু একই রকম না। কারণ আমি কেন বলতে পারতেছি, আমি কারাগারে, রিমান্ডে অনেকের সাথে কথা বলেছি। এটা আমি বলি, আমি অনেক ঘুমঘরে থাকা অনেকের সাথে আমি কথা বলেছি, যারা বিভিন্ন ধরনের কথা মানে পেশ করেছে। তো এক একজনের কথা যেহেতু এক এক রকম হবে, এই গুজব ছড়াবে যে একজনের সাথে আরেকজনের কথা মিলে নাই। কথা মিলবে কিভাবে? একজন ডিবির গুম করেছিল, একজন র্যাবের গুম করেছিল, একজন ডিজিএফআই এর গুম করেছিল, একজন সিটিটিসির গুম করেছিল। তো এক একজনের কথা তো এক এক রকম হবেই। আর এরা আরও সূক্ষ্ম কৌশলে যে গুজবটা ছড়াচ্ছে যে চেয়ার যদি স্টিলের হয় তাইলে ইয়া হবে। আসলে এরা তো জীবনে কেউ আয়নাঘরে যাওয়ার দরকার হয় নাই, এদের তো কারো আয়নাঘরে যাওয়ার দরকার হয়নি। আয়নাঘরে গিয়েছে দেশের আলেমুলামা, এদেশের অনেক ছাত্র জনতা, এদেশের অনেক জামাত ইসলামী হেফাজতের নেতাকর্মীরা, এরা গিয়েছে, বিএনপির নেতাকর্মীরা এরা গিয়েছে। তো এরা তো আওয়ামী লীগের যারা গুজব ছড়াচ্ছে এরা তো যাবে না, এদের কেন্দ্রীয় নেতারা জানে, এদের হাসিনা জানে, এদের মানে প্রত্যেক বড় বড় নেতারা জানে এখানে। এমনকি আমি আপনাদের কি বলি, আমাদের চোখ বাঁধা অবস্থায় আমি যেটা ফিল করি, আওয়ামী লীগের নেতারা সামনে ছিল,